আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা পবিত্রতা অর্জন ও অভিনয় দ্রুত দোয়া কবুলের সত্য সম্পর্কে জানব। 1 নাম্বার হচ্ছে পবিত্রতা অর্জন ও অভিনয়। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। বিনয়ের সঙ্গে দুহাত তুলে দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট হতে হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া করা। হাত উল্টে করো না। দোয়া শেষ উত্তোলিত হাত মুখমণ্ডলে বুলিয়ে নাও। আবু দাউদ। 2 নম্বরে হচ্ছে মিনতি ভরা কণ্ঠে দোয়া করা। মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য করা হয়। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া সব ইবাদতের মজ্জা ও সারাংশ, দাসত্বের পরিচয় প্রদানই ইবাদতের উদ্দেশ্য। বান্দার নিজের দীনতা ও অক্ষমতা বুঝতে পারা এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্ধ করার মধ্যেই দাসত্বের প্রকাশ ঘটে। দোয়ার মাধ্যমে এ দুটি বিষয়ের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ নিজের অক্ষমতা ও অসহায়ত্ব এবং আল্লাহর অপ্রহিত ক্ষমতা, অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া আবশ্যক। দীনতা ও নম্রতা দোয়ার মধ্যে যত অধিক ততই মঙ্গল। দুহাত তুলে দোয়া করা। বিনয়, নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দোয়ার সময় দুহাত তালু ও আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দুহাতের মধ্যে 2/1 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে হবে। হাত কচলানো, রাশি পাকানোর মতো হাতের তালু ঘষঘষি করা দোয়ার আদরের খেলাফ। মনে রাখবেন, আপনি শাহনশাহের দরবারে হাত তুলেছেন, তাই এখানে কোনো ধরনের অমনোযোগিতা কাম্য নয়। এছাড়া দোয়া শেষে দুহাত তুলে দোয়া করে দোয়া শেষে হাত দুটি মুখমণ্ডলে মুছে নিবে। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা একেবারে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।